সকালের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো বাইরে দেখি ঘুম থেকে উঠে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়াটা যখন ঠান্ডা থাকে তখন কিন্তু কাজ করতে ভীষণই ভালো লাগে, আরাম পাওয়া যায় আর কি। তো আমরা যারা হাউসওয়াইফরা আছি, বাসায় থাকি, সব সময় কিন্তু ফ্যানের নিচে অথবা এসির মধ্যে বসে কিন্তু আমাদের কাজগুলো করা হয় না। তাই যখন আবহাওয়াটা দেখি যে বেশ ঠান্ডা, তখন মনের ভিতরে একটা অন্যরকম খুশি কাজ করে, এই ভেবে যে কাজ করতে খুব একটা বেশি কষ্ট হবে না। আর আমি আমার ঘরের কাজগুলো আমার পরিবারের সদস্যদের সাথে একসাথে মিলেমিশে করি। আসলে সংসারের সব দায়িত্বগুলো যদি সবাই একসাথে ভাগ করে নেওয়া যায়, তাহলে সংসারে একজনের উপরে কিন্তু কাজের প্রেশারটা থাকে না, প্লাস কষ্টটাও অনেক কম হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো এদিকে হচ্ছে একটু বৃষ্টিটা দেখতেছিলাম আর কিছু গাছ দেখতেছিলাম। এখানে কিছু ধনেপাতা আছে, তো ছাদের থেকে উঠিয়ে এনেছিলাম, যেগুলো আর কি লাগেনি ওগুলো আবার এখানে লাগিয়ে দিয়েছি। তো ওগুলো আর কি বেঁচে গেছে, একটু জল দিয়ে দিলাম, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বারান্দায় আর কি আসতেছে না, এই কারণেই। তারপর চলে আসছি রান্নাঘরে, এই যে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো ঘর মানেই সংসার, আর সংসার মানেই স্বামী স্ত্রী সন্তান, পরিবারের অন্যান্য সদস্যরাও থাকেন। তো একটা সংসারের দায়িত্ব আমার কাছে মনে হয় যে বিশাল সমুদ্রের মতো, যে এটাকে সামলে নিতে পারে তার কাছে তো খুবই সহজ, আর যে পারে না তাকে ওই হাবুডুবু খেতে হয় সব সময়। তো যাই হোক, একটা জিনিস দেখায়, আমার এই কর্নার শোকেসের এই সাইডের গ্লাসটা ভেঙে গিয়েছিল। তো মিস্ত্রি আসছে সকালবেলা, তো গ্লাসটাকে আবার লাগিয়ে দিয়েছে। আর আমি এখন এটাকে ক্লিন করে এর মধ্যে যা জিনিসপত্র ছিল তো সেগুলোকে আবার সব কিছু গুছিয়ে নেব। তো যেটা বলতেছিলাম যে আমার সংসারে আমি আর কি কীভাবে কাজগুলোকে গুছিয়ে নিই। আমি হচ্ছে আমার সংসারে আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারা আমাকে ভীষণভাবে সাহায্য করে। আপনারা যারা পুরনো দর্শক বা ভিউয়ার্স আছেন, তারা হয়তো দেখছেন যে আমার হাজব্যান্ড যতটা সময় বাসায় থাকে আমাকে অনেক অনেক ছোট ছোট কাজে হেল্প করে, যতটুকু আর কি সম্ভব। সেই সাথে সাথে আমার ছেলেও আমাকে অনেক কাজে হেল্প করে, কারণ আমি তাকে ছোট থেকে শিখিয়েছি যে তার আসলে যে বয়সটা, সেই বয়সে সে যতটুকু কাজ তাকে দিয়ে করানো যায় আমি তাকে দিয়ে ততটুকু কাজই করাই। কখনো বলি না যে তুমি বসে থাকো, খেলাধুলা করো। এটা দেখে আমার পরিবারে আমার বাবার বাড়ি অথবা শ্বশুরবাড়ির লোকজনও অনেকে ভাবেন যে তুমি ছেলেকে দিয়ে এখনই কেন এভাবে কাজ করাও। তো এটা প্রথমে দেখলে মনে হবে যে না, একটু যে কেন ছেলেকে দিয়ে কাজ করাই। তো এটা কিন্তু এর একটা দীর্ঘ একটা ইফেক্ট পড়ে, যে ও ছোট থেকে যেটা শিখতেছে সেটা কিন্তু প্রথমে করতে না চেলেও ও হচ্ছে পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিকই সে তার দায়িত্বটাকে বুঝতে পারবে। তার সাথে সাথে ও ছোট থেকে দেখেছে যে ওর পাপা আমাকে অনেক অনেক কাজে হেল্প করে, তারও একটা ইফেক্ট আর কি ওর মধ্যে কাজ করে, প্রভাবটা ওর মধ্যে পড়েছে। তো এখন অনেক কাজ আছে যে নিজে নিজে গুছিয়ে নিতে পারে, যেগুলো আমাকে আর কি করতে হয় না। তার সাথে তো বললাম যে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে। তো এরকম যদি পরিবারে যে সদস্যরা থাকেন সবাই মিলেমিশে যদি সংসারের কাজটাকে ছোট ছোট করে ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংসার বা ঘরের কাজটাকে কিন্তু আমরা খুব সহজে গুছিয়ে নিতে পারি। এতে একজনের ওপরের প্রেশারটা আর কি কম হয়। তাতে কি হয়, সংসারে কিন্তু দেখবেন যে সুখ শান্তি বজায় থাকে। আর একজন সারা দিন ধরে একটানা খাটুনি খেটে যায়, তখন কিন্তু সংসারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি আমার ঘরের কাজ বা সংসারের কাজগুলো এভাবেই আমি সবার সাথে মিলেমিশে করে নিই। আর এইদের রাখেন, কথা বলতে বলতে আমি রুমটাকে পুরো ক্লিন করে নিয়েছি, বিছানা চাদরটাকে একটু ঝেড়ে টেড়ে পেতে নিলাম, যেহেতু কাজ কাম হয়েছে। আর এখন চলে আসছি রান্নাঘরে, দুপুরের রান্নাটা করে নিব। দুপুরে খুব একটা বেশি কিছু রান্না করব না, একটু মাছ আর ডাল আর বেগুন ভাজিটা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।